আসসালামু আলাইকুম। আমি নাজমা বরিশাল থেকে নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি গ্রাম্য পদ্ধতিতে মাটির চুলায়। চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। তো আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আজকে গরুর মাংসটা ঝাল হবে, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো দারচিনি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর পরে দিয়ে দেবো বাকি মশলা। তো আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1.5 চা চামচ জিরা বাটা আর 1 চামচ ধইনা বাটা। এখন আমরা দিয়ে দিব সামান্য একটু পানি। তো পানি দেওয়ার কারণ হচ্ছে যেন মশলা পুড়ে না যায়। এখন দিয়ে দেবো শুকনো উপকরণ। এখানে 2 চা চামচ মরিচ গুঁড়ো আছে, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর আমরা দিয়ে দিব 1 চা চামচ তেলে রাখা জিরা ভাজা গুঁড়ো করা, দিয়ে দিলাম জিরে ভাজা। এখন এটাকে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। তো আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব গরুর মাংস। তো গরুর মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখানোর পর ঢেকে দিব। তো আমার অনেক বড় আপুরা আছেন যারা অনেক সুন্দর, অনেক ভালো করে রান্না করেন, অনেক ভালো হাঁড়ি পাতিলে রান্না করেন, কেউ কারেন্টের চুলায় রান্না করেন। আমি লাকড়ি চুলায় রান্না করি, কারণ আমি গ্রামের মানুষ। তো এটাকে আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম, কষানো হয়ে গেছে আমার। এতে এখন আমি পরিমাণ মতো পানি দিব। নিচে তেল ছেড়ে দিয়েছে, তেলের মধ্যে ভাজা ভাজা করছি আরও 5 মিনিট। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর যার যতটুকু গোস্ত সেই অনুযায়ী পানি দিবেন, সেই অনুযায়ী ঝাল দিবেন, সেই অনুযায়ী মশলা দিবেন। আমার এখানে গরুর গোস্ত ছিল প্রায় 1 কেজি, একটু বেশি ছিল 1 কেজি। আর এর মধ্যে আমরা আলু দিব, কারণ আলু ছাড়া আমার চলে না, আমি হচ্ছি আলু পাগল। এখন আমরা দিয়ে দিব আমার ঘরে বানানো মশলা। যদি আমার মশলাটা দেখতে চান আমার ভিডিওতে, আমার চ্যানেলে চলে যাবেন। আমার চ্যানেলের মধ্যে এই মশলার ভিডিও দেওয়া আছে, অলরাউন্ডার মাংসের মশলা। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এটাকে এখন দমে রাখবো। মানে লাকড়ির চুলা তো কয়লার আগুন অনেকক্ষণ থাকে, এইভাবে আমরা রেখে দেবো। তো আমাদের হয়ে গেছে গোস্ত। এই তো আমাদের গোস্তের ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই।